নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। বনগাঁ শহরে অনুষ্ঠান করতে এসে হেনস্থার অভিযোগ অভিনেত্রী মিমি চক্রবর্তীর। এটির ভিত্তিতে পুলিশের কাছে একটি অভিযোগও জানিয়েছেন তিনি। মিমির এই অভিযোগ প্রসঙ্গে এবার পাল্টা দাবি অনুষ্ঠানের উদ্যোক্তাদের। তাদের বক্তব্য, মিমি চক্রবর্তীর অনুষ্ঠানে আসার নির্ধারিত সময় ছিল রাত 10টা 30 মিনিট, কিন্তু তিনি অনুষ্ঠানে পৌঁছন রাত 11টা 45 নাগাদ। এরপর তাকে সম্মানের সঙ্গে মঞ্চে তোলা হয়। একই সঙ্গে আয়োজকরাও আরও জানান, অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি ছিল রাত 12টা পর্যন্ত। সেই কারণে রাত 12টা 10 নাগাদ সম্মানের সঙ্গে মিমি চক্রবর্তীকে অনুষ্ঠান শেষ করার অনুরোধ করা হয়। এর মধ্যে কোনো অপমানের প্রশ্নই ওঠে না এবং মিমি চক্রবর্তীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একজন শিল্পীকে সম্মান দিয়ে আনা হলেও তার নিরাপত্তারক্ষীরা অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে কোনো সম্মান জানাতে দেননি, অভিযোগ উদ্যোক্তাদের। সবশেষে তাদের স্পষ্ট বক্তব্য, মিমি চক্রবর্তীর সঙ্গে কোনো অপমানজনক ব্যবহার করা হয়নি, বরং সামাজিক মাধ্যমে তিনি যা লিখেছেন তা এই এলাকা এবং বনগাঁর সম্মানের অবমাননা বলেই মনে করছেন তারা। অপরদিকে বিষয়টিকে নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। তাই একটা বড় মাপের সেলিব্রিটি বলে কথা, তাকে তো আমরা সংবর্ধনা করবই। আপনাদের মতে কি বলে? সংবর্ধনা করবই। সেই সংবর্ধনাটুকু করতে ওনাকে সুযোগ দেওয়া হয়নি। তাহলে সবথেকে বড় কথা আমি বলছি, উনি যে ইনস্টাগ্রামে পোস্ট করেছে যে আপনারা এইখানের আমার সাথে যেটা ঘটেছে, তা আমি বলবো উনি তো বিনা পয়সায় আসেনি, উনি রীতিমতন টাকা নিয়ে এসেছে। ওনাকে সেলিব্রিটি হিসাবে আমি একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, এবং টাকা নিয়ে সে এরকম অ্যাটিটিউড দেখাতে পারে না। সে দেখায় না। আমি বলছি না মিমি চক্রবর্তী তো আর বলছে না আমি অ্যাটিটিউড দেখাচ্ছি। মিমি চক্রবর্তী যাদেরকে নিয়ে এসছে, ঘেঁষতে পর্যন্ত দিচ্ছে না। যারা ফটো তুলছে তাদেরকেও সাইড দিয়ে ফটো তুলছে, তাদেরকেও হাত সরিয়ে দিচ্ছে। এত সুন্দর একটা প্রোগ্রাম লাস্ট 12টার সময় নষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানে কোনো রকম ঝামেলা হয়নি, জাস্ট আমরা টাইম শৃঙ্খলা মেনেছি। আমাদের মহিলারা যখন ওনাকে সম্মাননা জানাতে গেছি, আমাদেরকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। শুধু এটা আমার কথা না, আমার পাশে যারা রয়েছে তারাও বলবে। আর উনি যে কথাগুলো এখন বলছে, যে অভিযোগগুলো করছে, আমাদের ক্লাবের, আমাদের পুরো সারা বনগাঁবাসীকে অপমান করা হচ্ছে। ওনার যে সোশ্যাল মিডিয়ায় যে উনি কথাগুলো বলছেন আর এটা আমরা আমাদের নিজেদেরকে খারাপ লাগছে এতটা করার পরে। কখনোই কোনো শিল্পীকে অসম্মান করা উচিত নয়। এক্ষেত্রে কী ঘটেছে নিশ্চয়ই সেটা প্রশাসনের লেভেলে এসছে, প্রশাসন তদন্ত করে দেখছি। আমরা আমাদের লেভেল থেকেও তদন্ত করে আমরাও দেখব যে কোনো শিল্পীকে অসম্মান করা এটা বনগাঁর সংস্কৃতি নয়। বনগাঁতে এরকম ঘটনা বিগত দিনে কখনো ঘটেনি। এক্ষেত্রে কেন এরকম হলো নিশ্চিত আমরা তদন্ত করে দেখব।